ত্রিপুরা রাজ্যের কংগ্রেস এবং সিপিএমকে এই রাজ্যের মানুষ আর দেখতে চায় না। কেবেংনাই বদলনি খৈ সুমুংনো ফিরক মরুই আগরতলা লাহার কলিরুই লাহার হিমবত খলাইকিয়া লাহার হিমবত গো অংখরকা বিজেপি বদল ত্রিপুরা হাসিনি কেবেংনাই বদল কংগ্রেস তে সিপিআইএম হাসিনি টংকসাং টংখরনো দেরানি বাগै চাইতো গৈতঙ্গো খৈ সঙ্গै তঙ্গো টংকসাং লুকুরংনো জাতর জাত তাতাল কক সাউই লাमा করৈতনো খাবেলিতনো বরনো অচাইতো মুচয়াউই খলাইতঙ্গো জোরা কাইসাবো কংগ্রেস তে সিপিআইএম অকনি বদল বাতালেমঙ্গো অংখলাইজা কে নাসিকে মালায়া ফিয়াবা তাবো কথালাयै ত্রিপুরা হাসিনি টংকসাং দেরিতনো লাमा করৈতনো অবাহানি কক্সিল জামু ত্রিপুরা হাসিনি ফানগানাং বদল বিজেপি নি অ কক্সিল জামু সেউন্ন ফাসালো আগরতলা বো কাছে কত লাহার হিমবত গো অংখরকা ত্রিপুরা প্রদেশ বিজেপি বদল বুবাগরা খর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিমি লাহার কলিরুই আগরতলা দলনি ক্রং ক্রং লাহার কাথরকা অশানি লাহার হিমবত গো মানজাখা হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা রাজ্য সভানি এমপি ত্রিপুরা বিজেপি প্রদেশ কাশকো রাজ্য ভট্টাচার্য মানজাখা ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চানি আদমজক মিমি মজুমদার প্রদেশ সাধারণ তাংফাং পগংখা প্রদেশ সাংফাংকরা অমিত রক্ষিত প্রদেশ মুখপাত্র প্রদেশ খুকপাং নবেন্দ্র ভট্টাচার্য খুবই মানজাখা কুবনি নামাইছনে আদম র অশানি লাহার হিমবত গো বুবাগরা খল আগরতলা লাহার কলিরুই ক্রং ক্রং আমচাই কাথরুই খরক সাইচাই বিজেপি নি খাফুনাই বড়রক ফাই মানজাফাইগা লাহার হিমবত চেংফ্রুনো হাসিনি মন্ত্রী অক ডক্টর মানিক সাহা সাকা কংগ্রেস তে সিপিআইএম কথালাयै হাসিনি টংকসাংনা দেরানি বাগै চাইতো গৈতঙ্গো কেবংনাই বদলनि यागो मुसा सामुं करिखा हाने बागै बर खै सुमुंगो सागना बेदेजा फियाबा अबाहे कक सामाबाय टंकसं लुकुरंनो लामा कररि मांगला साका हासिनि मन्त्रि अकरा डक्टर मानिक साहा ত্রিপুরা রাজ্যের কংগ্রেস এবং সিপিএমকে এই রাজ্যের মানুষ আর দেখতে চায় না। তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ঠান্ডা করে বসে। তা তো বুঝতেই পারছেন মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা, এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি, যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব, এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে, আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। তো এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে, যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু জলাতে তাদের যে প্যাকেজ দেওয়া আছে, এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে। এটা নিয়ে কি বলবো? একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু, আর গোটা 10-50 লোক আছে নিয়ে বেরোয়, আর কিছু কাজ নেই। কাজের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না, না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে। অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে, মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে, রক্তমাখা হাত, বারবার বলছি। কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না, এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন
তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে। স্যার গতকালকে উনি যেভাবে সম্মান দিয়েছেন, আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে বারবার ধন্যবাদ দিলেও কম হবে। যাই করছেন উনি সবসময় চিন্তা ভাবনা করে এবং ঠিক পয়েন্টে ঠিক কী কোন জায়গায় কী কাজ করতে হবে সেটা উনি করছেন। থ্যাংক ইউ। সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেলবন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে। কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি, কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের পর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আর এই খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকালি দেবে যে আপনারা মিথ্যা কথা বলছেন। আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, তো এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের বুকে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে, সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলবো, সেই প্রতিজ্ঞা আজকে আমরা করছি। ঠিক আছে, ধন্যবাদ। যতন সাইমঙ্গনা মাত্র আগরতলা শহর সিবিসিম মহঙ্গা টেলার নৌখনা কংগ্রেস সিপিএম যেভাবে চিনি সরকারনি উপরে বদনাম খাইনার চেষ্টা খাইমানি বরং যেভাবে চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপরে যে হামিয়া সিদ্রা শিলচানা নামানি মনে ফিয়োগ ছাগলাক जों মাঠে ময়দানে जों মানে জবাব নাই, কারণ সিপিএম কংগ্রেস লগে কোনো বড় প্রয়োজন, বিশেষ করে চিনি জনজাতি বড় সিপিএম কংগ্রেস একদম সেলেঙ্কা, সিপিএম কংগ্রেস একদম বিসর্জন রেখা। সিপিএম কংগ্রেস মানে চিনি বড় লোক নাসিক মালিয়া আমার বড় লোক তিনি বড় বিভ্রান্ত খায়, কারণ চিনি মুখ্যমন্ত্রী যেভাবে সামুংতংখা চিনি জনপ্রিয় প্রধানমন্ত্রী যেভাবে সামুংতংখা নরক মুখরা যিনি 35 বছর 70 বছর কোনো সরকার তিনি চিনি সরকারের উপরে বদনাম বিভিন্নভাবে চক্রান্ত খাইত চিনি সরকারের সম্পূর্ণ ইয়াকারি সংস্থা साथ कैसा जे थाने सालो जे जंपु छलावा जे बांग्ला बार हात तने खिबे बांग्ला हावा जे चबा खाइ तने जे सिलिंडर
খেমেন পংনি কোনো তামুংগে তাতাল খাইয়ে যে সরকার খাই সামনে হবো কি বম ধনী কোনো কর্জা যারা ইয়াক যারা স্বাভাবিক জীবনে ফাইনে নাই বরং যে মান উন্নয়ন বরং যে কংগ্রেস এবং সিপিএম এর ব্যবস্থা আতা কিছু স্যার সৃষ্টি করার জন্য যে চক্রান্ত চলছে এবং ভারতীয় জনতা পার্টি চিনিতি প্রসারক বিশেষ আমাদের রাজ্যে 70 বছরের চিনিতি প্রসারক ডক্টর মানিক সাহার 70 বছরের চিনিতি প্রসারক শোষণ খাইজা রাজ্যের যে এই সিপিএম কংগ্রেস নামক চিনি বড় শোষণ খাইজা চিনি বড় আমরা মাথায় আমরা নিয়ে খাইজা চিনি বড় বিগ্রা খাইজা চিনি বড় অশিক্ষিত খাইজা চিনি সরকার ফাইমে করে কংগ্রেস এই সিপিএম রক্ষণে সহ্য ফাইমালিয়া আমাদের বাগানে তিনি লাভন জবাব নাই তমুং ছে বরং নিজে চক্রান্ত সারি একে বুঝগান চালানোর তাম আপনি সেজাং নাই দেব কতর চবক খাইলে দুয়ার করে সিস্টেম কতর চবক দেব কতর চবক এক প্রতিবাদ তারা বলছে আইনের শাসন নেই, খুন সন্ত্রাস দেখছে ওরা। আমি জানি না সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি এবং পরবর্তী সময় এটা নিপেনবাবুর সময় শুরু হয়েছে, পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে। এই যে খুনগুলি হয়েছে আমি কিছু নাম বলবো, শুধু সুখরাম দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে 200 গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা। পরিমল শাহ বিধায়ক খুন হয়েছে, গৌতম দত্ত সিপিএম এর বিধায়ক খুন হয়েছে তাদের আমলে, মধুসূদন শাহ কংগ্রেস এমএলএ ওই সময় খুন হয়েছে বামেদের আমলে, বিমল সিনহা মন্ত্রী খুন হয়েছে তাদের আমলে, বাজারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল খুন হয়েছে তাদের আমলে, দেবল দেব কংগ্রেসের নেতা খুন যুব কংগ্রেসের নেতা খুন হয়েছে তাদের আমলে, দীপঙ্কর নাথ শর্মা আপনারা চেনেন সবাই খোয়াইতে খুন হয়েছে, অতীশ দিন আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে এলাকার বিধায়ক ওইখানে উনি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন, ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে, নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁও সভার খোয়াইতে খুন করা হয়েছে, সুচিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল মোহনপুরে খুন হয়েছে, শ্যামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে, মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে, ভজন ঘোষ ভূষণ ঘোষ নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে, দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেসের বণিক্য চমড়িতে খুন হয়েছে, অনিল জনপতি আমরা চেয়ারম্যান আমলিঘাটের সাবরুমে খুন হয়েছে, দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুম বাজারে খুন হয়েছে, শ্যামল সেনগুপ্ত আপনারা জানেন না আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS এর পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব খুন হয়েছে, সুধাময় দত্ত আগরতলার ইনচার্জ RSS এর খুন হয়েছে, ধীরেন্দ্রনাথ দেব প্রচারক RSS এর খুন হয়েছে, শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS এর খুন হয়েছে, শ্যামরী শর্মা খুন হয়েছে, সালেমার ইউজিএস প্রার্থী মঙ্গল প্রসাদ দেবনাথ খুন হয়েছে, প্রসূন দেবনাথ প্রধান সালেমা খুন হয়েছে, জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুরে খুন হয়েছে, মাখনলাল সরকার আমরা তখন জন্ম হয়নি বিশাল করে খুন হয়েছে, গৌরী মলসুম বিজেপির খুন হয়েছে আমাদের ভোটের আগে 18 আগে, নিশিকান্ত চাকমা ছামনে খুন হয়েছে, জানমোহন ত্রিপুরা বিজেপি রস্যাবাড়ি খুন হয়েছে, শান্তনু ভৌমিক খুন হয়েছে, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুন হয়েছে। তারা আইনের কথা বলছে, আমাদের আমলে খুন হয় না আমি বলবো না, কিন্তু এই খুনের সন্ত্রাসের রাজনীতি কারা আমদানি করেছে এখন তো কিছুই না। आप करेगा रासलीला हम करेगा कैरेक्टर ढीला, आप करेगा रासलीला हम करेगा कैरेक्टर ढीला। এদের আমলে আপনারা বলছেন আইনের শাসনের কথা, দর্শনের কথা বলছি, রাতভর গণদর্শন 2 যুবতীকে কখন এটা টাকা তুলছি, অনেক সাংবাদিক পুরানো তারা জানা টাকা তুলছি, রাতভর গণদর্শন 2 যুবতীকে, রাজনৈতিক চাপে নীরব পুলিশ কনস্টেবলের নেতৃত্বে কল্যাণপুরে গণদর্শন বোবা কিশোরীকে গণধোলায় গ্রেপ্তার 2, তারা বলে আইনের শাসন।
নাবালিকা ধর্ষণ কমলপুরে, তারা বলে আইনের শাসন। গৃহবধূ ধর্ষণে আসেন পলাতক, শ্লীলতাহানির দায়ে ধৃত ক্যাডার জেল হাজতে, তারা বলে আইনের শাসন। ধর্ষণ কাণ্ডে উত্তাল কদমতলা, বিধায়কের নেতৃত্বে থানায় গণধর্ণা। দাম ছাড়া ধর্ষণ করে উপজাতি মহিলা খুন, তারা বলে আইনের শাসন। ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার 2017-তে তেলিয়ামুড়াতে। বিলোনিয়া ধর্ষণ গ্রেপ্তারে এক চাঞ্চল্য। প্রতি মাসে 2017 কথা বলছি, আমাদের আসার আগে প্রতি মাসে রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন 17। কে বলছে? ও তৎকালীন মন্ত্রী বলছে। ওরা বলছে আইনের শাসনের কথা। গণধর্ষণ করে খুন, গ্রেপ্তার আরো 2 তেলিয়ামুড়ায়। আর জানবেন কেলেঙ্কারি কথা বলে, বিজেপির আমলে কেলেঙ্কারি কথা বলে। চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? লটারি কেলেঙ্কারি কার আমলে হয়েছে? বিশালগড় ব্লক সহ সমস্ত ব্লকে দুর্নীতি কার আমলে হয়েছে? আদা কেলেঙ্কারি বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি সিপিএম এর, তার নেতৃত্ব হয়েছে। বিটুবিন কেলেঙ্কারি কার আমলে হয়েছে? পাইপ কেলেঙ্কারি কার আমলে হয়েছে? উড়ালপুর কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেশন কার্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? ভুয়ো ভাতার কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেগার টাকা কেলেঙ্কারি কার আমলে হয়েছে? কেলেঙ্কারি 2-4টা ঘটনা এখন যে গ্রাম স্তরে হয় না, আমি এটা বলবো না, আমি এরকমভাবে কথা বলবো না, কিন্তু দুর্নীতি সে সময় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলে স্বৈরাচারী এই সরকার। আমি জানি না কংগ্রেসের কোলে সিপিএম দোলে, সিপিএম এর কোলে কংগ্রেস দোলে। আজকে দেখুন সমীর বর্মন, তাপস দে, লক্ষ্মীনাথ সহ শত কংগ্রেস কর্মীকে জেলে নিয়েছিল জরুরি অবস্থার সময়। জেলে কংগ্রেসের যে স্বৈরাচারী জেলে থাকার ক্ষমতা, ইন্ডিয়াতে কত জেলে থাকার ক্ষমতা ছিল? 1975 সালে জেলে থাকার ক্ষমতা ছিল 1,61,000 মানুষের জেলে রাখতে পারবে না। অ্যারেস্ট করার জন্য 4,960,000, জরুরি অবস্থায় 4,960,000 রাখার ব্যবস্থা নেই। এবং আমাদের ত্রিপুরাতে 1130 জন মিশাতে অ্যারেস্ট হয়েছে।